এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছো। ঈদ উপলক্ষে ভাবলাম আজকে একটা শাড়ির জন্য তোমাদের জন্য মেকআপ টিউটোরিয়াল আপলোড করি আমার ক্লায়েন্টের ফেসে। ঈদের দিন অনেকেই আছে শাড়ি পরতে চায়, আর বিশেষ করে নতুন বড় তো শাড়ি পরতেই হয়। সো আজকে তোমাদের জন্য একটা সুন্দর মেকআপ টিউটোরিয়াল আপলোড করব, যেটা তোমরা A to Z শিখতে পারবে। আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার এই টিউটোরিয়ালটা। সো চলুন শুরু করা যাক। আমি আমার ক্লায়েন্টের ফেসটা একদম প্রপারলি ক্লিন করে নিয়েছি। দেন স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা ছিল একটা পন্ডসের না, এটা কিন্তু একটা নিভিয়ার ময়শ্চারাইজার ছিল। সো আমার কাছে যেহেতু আমার ক্লায়েন্টের ফেসটা একটু ড্রাই স্কিন ছিল, সো এখানে আমি নিভিয়া ময়শ্চারাইজারটাই ইউজ করেছি। দেন একটা পমিট দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছিলাম। দেন আইব্রোটাকে একদম ব্রাশ করে নিচ্ছিলাম। মানে দেখো আমার ক্লায়েন্টকে দেখতে কিন্তু বেশ সুন্দর, মাশাআল্লাহ, ন্যাচারালি অনেক বেশি সুন্দর। সো এখানে গ্ল্যামের একটা কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে শার্প প্লাস কনসিলার দিয়ে প্রথমে আই লুকটা কমপ্লিট করতে চাচ্ছি। সো ইন ডিটেলে সম্পূর্ণ তোমাদের বলা থাকবে, ভিডিওটা একদম না টেনে পুরোপুরি দেখবে। অ্যান্ড আশা করি আমার এই টিউটোরিয়ালটা দেখে তোমরা ঈদের একটা প্রপার লুক ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড আমার এই লুকটা যদি তোমরা কেউ ক্রিয়েট করে থাকো, আমাকে কমেন্ট করতে একদমই ভুলবা না। আর যদি রিক্রিয়েট করতে থাকো তাহলে আমাকে মেনশন করতে ভুলবা না, ওকে? আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, ওকে? কনসিলার দিয়ে ব্লেন্ড করার পর দেন এখানে একটা মভ পিঙ্ক কালার দিয়ে আমি আমার আইলিডটাকে ভরে পুরোপুরি ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু শাড়িটার মধ্যে একটা পিঙ্ক কালার, পিচি পিঙ্ক কালার রয়েছে, খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে যেন কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে একদমই। সো এইটা ছিল আমার, তোমাদেরকে আশা করি প্রপারলি বুঝতে পারছো। দেন আমি গ্ল্যামের একটা প্যালেট থেকে এখানের যে পেস্ট কালারটা ছিল সেটাই আমি ইউজ করেছি চোখে। বাট এখানে হয়তোবা ব্লু লাগতেছে, আই ডোন্ট নো, হয়তোবা ক্যামেরার প্রবলেমের কারণে। এই যে দেখো, এই পেস্ট কালারটাই আমি ইউজ করছিলাম আমার ক্লায়েন্টের চোখে। খুবই সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে, কোনো ধরনের কোনো হার্শ লাইন থাকবে না। আমি জাস্ট আউটার কর্নার ইউজ করছি, ইনার কর্নারে কিন্তু আমি খুব একটা কালারটা দিচ্ছি না, বিকজ আমি ইনার কর্নারে একটা গ্লিটার ইউজ করব। সো এখানে আমি একটা লুজ গ্লিটার ইউজ করেছি, আর লুজ গ্লিটার পিগমেন্টটা অনেক সুন্দর ছিল। এটা একটা মাল্টি কালার গ্লিটার ছিল। সো মাল্টি কালার গ্লিটারটা খুবই ভালো গিয়েছে, তোমরা একদম প্রপার রেজাল্টটা দেখার পর বুঝতে পারবে। সো তারপর লুজ গ্লিটারগুলো ছেড়ে ফেললাম। প্লিজ ইগনোর মাই ডাল ফেস, আমাকে অনেক ডাল লাগতেছিল এখানে। সো দেন আমি আইলাইনারটা মোটামুটি পরিয়েছি, পুরোপুরি প্রপারলি পরাইনি, বিকজ আমি আইল্যাশ পরাবো। দেনই আমার আইলাইনারটা প্রপারলি আমি দিব। দেন একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। এবার আমি বেস মেকআপ স্টার্ট করব। এরপর আমি আমার আইব্রোটা আরেকটু শার্প করে নিচ্ছিলাম। দেন ফামিউকের একটা ফাউন্ডেশন এখানে ইউজ করেছি। ফুল ফেসে আমি ডট ডট করে ফাউন্ডেশনটা প্রথমে অ্যাপ্লাই করে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আমার ব্লেন্ডিংয়ের কাজটা করে নিচ্ছি। সো এখানে আমি ভিডিওটা একদমই ফাস্ট করে দিয়েছি, বিকজ ব্লেন্ডিংয়ের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটাতে পুরোপুরি ব্লেন্ডিং দেওয়া আছে। সো যদি কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে, আই থিঙ্ক থাকবে না। ভিডিও শুরুতেই কে খেয়াল করেছো তার ফেসে কিন্তু কিছু দাগ ছিল বা কিছু পিগমেন্টেশন ছিল। সো ওগুলো কিন্তু একদমই প্রপারলি হাইড হয়ে গেছে, প্লাস ডার্ক সার্কেলগুলো কিন্তু আরও হাইড করে ফেলবো। সো এখানে ক্রিম কন্ট্রোল ইউজ করছিলাম, নোজ কন্ট্রোল করছিলাম, ফেস শেপিং করছিলাম। সো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা রেজাল্ট এসেছিল একদম প্রপারলি, তোমার পুরোপুরি ভিডিওটা দেখলে। অ্যান্ড অবশ্যই ক্রিম কন্ট্রোল ইউজ করলে প্রপারলি ব্লেন্ড করতে হবে। সো এখানে গ্ল্যামের সেই লাইট কনসিলারটা আমি আবারও ইউজ করছি কিছু পয়েন্ট হাইলাইট করার জন্য। তারপরে কনসিলারটা দেওয়ার সাথে সাথেই ব্লেন্ডটা করতে হবে, বিকজ যেন কনসিলার শুকিয়ে না যায়, যেহেতু এটা একটা ফুল কভারেজ কনসিলার। সো আমি কিন্তু একদমই সময় নিইনি। দেন ফেস কাটিং করে নিয়েছি। সো ব্লেন্ডিং কিন্তু খুবই ভালো করে করতে হবে, ব্লেন্ডিংয়ের উপরেই সব কিছু ডিপেন্ডেড। দেন তার ফুল ফেসটা আমি লুজ পাউডার দিয়ে একদম ব্লার করে ফেলতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ তার ফেসে কোনো ধরনের কোনো পিম্পলের প্রবলেম ছিল না, যার কারণে ফ্ললেস হয়েছে একদম বেসটা। তারপর আমি আইল্যাশ পরিয়ে দিয়েছিলাম। সো প্রথমে আগে আমি আমার কার্ল করে নিয়েছি আইল্যাশটাকে, দেন মাস্কারা অ্যাপ্লাই করেছি। মাস্কারাটা অ্যাপ্লাই করার পর দেন ল্যাশ পরিয়েছি। এখানে লোয়ার ল্যাশে আমি প্রথমে মুভ কালার একটা শ্যাডো ইউজ করেছি। দেন সেই মাল্টি কালার যে
এটা ছিল ওইটা অ্যাপ্লাই করেছি। এখানে একটু ব্লু ব্লু লাগছে বাট কালারটা একদমই শাড়ির সাথে পুরোপুরি ম্যাচ করছিল। সো তারপরে হোয়াইট কাজল ইউজ করে ফেলেছি, তারপরে লুজ পাউডারগুলো একদম পুরো ছেড়ে ফেলেছি। আচ্ছা, হোয়াইট কাজল ইউজ করার কিন্তু একটা নিয়ম আছে, লেন্স যেহেতু পড়েছে হোয়াইট কাজল ইউজ করতে কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে। সো এখানে পাউডার কন্ট্রোল ইউজ করছি, দেন নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। আমাকে অনেক পচা লাগতেছে, সো প্লিজ ইগনোর করো বিকজ ভিডিওতে আমি কখন চলে আসছি আই ডোন্ট নো। দেন পিচি পিঙ্ক কালার একটা ব্লাশ অ্যাপ্লাই করছি, এটা ছিল লুজ পাউডার ব্লাশ। সো তাকে আমি কোনো ধরনের কোনো ক্রিম ব্লাশ ইউজ করিনি। দেন হচ্ছে ল্যাশ লাগাচ্ছিলাম, আর ল্যাশ লাগানোর সময় আমি কিন্তু আবারও চলে আসছি। সো ল্যাশ লাগানোর পর কিন্তু প্রপার লুকটা কমপ্লিট হয়েছে, তাছাড়া কিন্তু মানে ল্যাশ না পড়লে আসলে লুকটা কেন জানি কমপ্লিট হয় না। দেন হচ্ছে হাইলাইটার ইউজ করছিলাম। প্রপার লুক কমপ্লিট করলে আসলে ভালো লাগে। সো তোমাদের কাছে কেমন লাগছে এই পর্যন্ত অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। দেখো তার লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আফটার অ্যান্ড বিফোর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। সো দেন হচ্ছে লিপটাকে ড্র করে নিয়ে একটা নুড কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এখানে একটু লাইট লাগছে বাট এতটাও লাইট ছিল না। দেন তার একটা তিল ছিল, সো সেই তিলটাকে আমি একটু বড় করে গাঢ় করে দিয়েছি। তার মানে রিয়েল ফেসেও একটা তিল ছিল। সো দেন তাকে অ্যাক্সেসরিজ পরিয়ে চুলটাকে কার্ল করে দেন হচ্ছে প্রপার একটা লুক আমি ক্রিয়েট করতে পেরেছি। সো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবা যে আমি আসলে কি পেরেছি কিনা, কতটা ভালো লেগেছে। অ্যান্ড আমার চ্যানেলে কি তোমরা নতুন নাকি, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবা না। যদি কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ধরনের কোনো কোয়েরিজ থেকে থাকে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই রিপ্লাই করবো বিকজ আমি সব কমেন্টে রিপ্লাই করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার যেন ঈদটা অনেক ভালো কাটে। আলহামদুলিল্লাহ আমার ঈদটার জন্য ভালো কাটে, আমার জন্য দোয়া করবেন। সো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।